নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুধুমাত্র ভারতে নয়, আন্তর্জাতিক মহলেও কিন্তু জোরালো আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে আমেরিকা, চীন এবং মিডল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু তুমুল আলোচনা শুরু হয়েছে। সে বিষয়টা কী নিয়ে আলোচনা, তীব্র আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এফসিআরএ বিল নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে এই এফসিআরএ বিল কি। সবার প্রথমে আমরা দেখে নিই এফসিআরএ ফুল ফর্ম কি। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, এটা হচ্ছে এফসিআরএ ফুল ফর্ম। এবং এই যে বিলটা আছে 2026 সালে এই আইনে আনা নতুন পরিবর্তন কিছু আনা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যখনই এই এফসিআরএ বিলটা অ্যামেন্ড হয়েছে বা সংশোধন হয়েছে বা পরিবর্তন কিছু আনা হয়েছে, ঠিক পরিবর্তন আনার পরপরই বিদেশে তীব্র আলোচনা শুরু, ভারতেও আলোচনা শুরু। এবার এখান থেকে অনেকে প্রশ্ন করছে বা অনেক প্রশ্ন উঠছে, সে প্রশ্নগুলো একবার দেখুন। আমরা আলোচনা করব যে সরকার হঠাৎ এফসিআরএ এই যে বিল নিয়ে এত কড়াকড়ি করছে কেন। আজকের সেশনে আমরা এটাই পয়েন্টে আলোচনা করব। এরই পাশাপাশি কিছু রাজনৈতিক দল এবং এনজিও যে সংস্থাগুলো আছে তারা কেন এইটার বিরোধিতা করছে, রাজনৈতিক দল এবং এনজিও সংস্থা কেন এইটার বিরোধিতা করছে, এবং এরই পাশাপাশি আমেরিকা থেকে শুরু করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো আছে কেন তারা উদ্বেগ প্রকাশ করছে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই বিষয়টার সঙ্গে চীনের কি সম্পর্ক জড়িত আছে বা চীনের কি স্বার্থ, ঠিক আছে, জড়িত আছে বা চীনের কি সম্পর্ক আছে সেটা আমরা জানবো। এবং পুরো বিষয়টা আমরা জলের মতো করে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। আমরা যদি সবার প্রথমে আলোচনা করি এফসিআরএ কি। দেখুন, এফসিআর নিয়ে আলোচনা করতে গেলে এর ফুল ফর্ম আমি বলেই দিলাম, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। কারণ এর আইনের মাধ্যমে যে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে ভারতে যে বিদেশি অর্থ আসছে, যে বিদেশি অনুদান আসছে বা ফরেন ফান্ডিং আসছে, সেটা কোন অ্যাঙ্গেলে ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং কোথায় ব্যবহার করা হচ্ছে, তার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কে এই এফসিআরএ। ধরুন বিদেশ থেকে কোনো টাকা আসলো, কারো কাছে আসলো, সেই টাকাটা সেই মানুষটা বা সংস্থাটা কোন জায়গায় কিসে কাজে লাগাচ্ছে, এটা হচ্ছে এফসিআরএ নিয়ন্ত্রণ করে এবং দেখে। এবং এই এফসিআর তৈরি হয়েছে কত সালে? এই এফসিআর তৈরি হয়েছে 1976 সালে। 1976 সালে কিন্তু এই এফসিআর তৈরি হয়েছে। এবার প্রশ্ন হয়ে যায় এই এফসিআর 2026কে নিয়ে এত আলোচনা কেন? কারণ সংশোধন করা হয়েছে বা অ্যামেন্ড করা হয়েছে বা কাটাছাড়া করা হয়েছে বা এডিট করা হয়েছে, একই শব্দ। তা আজকে কেন আলোচনা? দেখুন, এই আলোচনাটা বুঝতে গেলে আপনাকে এর ইতিহাস বুঝতে হবে। যখন 1976 সালে এফসিআর বিল আসলো, শুধু 1976 সাল থেকে 2026 সালে আজকে অ্যামেন্ড হচ্ছে এটা নয়, এর আগেও কিন্তু অ্যামেন্ড হয়েছে বা সংশোধন করা হয়েছে। যদি আমরা দেখি 1984 সালে, 1984 সালেও কিন্তু এটা অ্যামেন্ড হয়েছে। এর পাশাপাশি দেখি 2010 সালে এটা অ্যামেন্ড হয়েছে। শুধু 2010 না, এরপরও হয়েছে 2020 সালে এটা অ্যামেন্ড হয়েছে, ঠিক আছে, এবং 2022 সালেও কিন্তু এটা অ্যামেন্ড হয়েছে, এবং বর্তমানে 2026 সালেও কিন্তু এটা অ্যামেন্ড হয়েছে বা সংশোধন করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই প্রস্তাবটা কিন্তু আজকের নয়, প্রস্তাব কিন্তু বহুবার অ্যামেন্ড বা সংশোধন করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে সংশোধন করা হলো, এই সংশোধনের মাধ্যমে বা অ্যামেন্ড করা হলো, ভারত সরকার কি জানতে চাইছে। দেখুন, ভারত সরকারের বক্তব্য খুবই স্পষ্ট। বিদেশ থেকে যদি কোনো সাহায্য আসে, কোনো সংস্থায় বা এনজিও টাকা পায়, তাহলে সেই টাকা কোথা থেকে এসেছে, কি কাজে ব্যবহার করা হচ্ছে, তার স্বচ্ছ হিসাব থাকতে হবে। সেটা কিন্তু এই অ্যামেন্ডে আনা হয়েছে বা এটাই সংশোধন করা হয়েছে। বিদেশে অর্থ গ্রহণে কোনো নিষেধাজ্ঞা ভারত সরকার করছে না। ভারত সরকার জানতে চাইছে যে টাকাটা, বিদেশ থেকে যে টাকাটা আসছে, সেটা কে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে,
পাঠানো তো একটা উদ্দেশ্য থাকবে, কেন পাঠাচ্ছে এবং যদি সে টাকাটা রিসিভ করছে ওই টাকাটা কোন জায়গায় সে ব্যবহার করছে এবং যে টাকাটা ব্যবহার করছে সেটা সঠিকভাবে ব্যবহার করছে কিনা, নাকি সামথিং নিজের কাছে রেখে দিয়ে বাকিটা মানে একটা সামথিং কাজে লাগিয়ে বাকিটা নিজের কাছে রেখে দিচ্ছে, সেই বিষয়টাও কিন্তু ভারত সরকার কিন্তু এবার থেকে যাচাই করছে এবং এফসিআরে এটাই হচ্ছে কাজ। তো এতদিন এফসিআর এই কাজ ছিল এবং 2026 সালে যখন এফসিআরে নতুন পরিবর্তন আনলো, সেই পরিবর্তনটা কি, সেই পরিবর্তনটা মোট কথা 4টে বড় পয়েন্ট আছে এবং এই 4টে পয়েন্টের জন্যই কিন্তু মারাত্মক লেভেলে আলোচনা শুরু হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখুন গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সামনে এসেছে, এনজিও, এই যে শব্দটা আছে না এনজিও, এই এনজিওকে নিয়ে একটা পয়েন্ট এসেছে। এনজিওর লাইসেন্স বাতিল হলে তার সম্পত্তির ওপর নজরদারি কিন্তু এবার করবে কে, এফসিআরএ। হ্যাঁ, এনজিওর লাইসেন্স বাতিল হয়, আগে এনজিওর এফসিআরএ লাইসেন্স বাতিল হলে তাদের সম্পত্তি কোথায় কি আছে ট্র্যাকিং করা খুব কঠিন হয়ে পড়তো। কিন্তু বর্তমান সময়ে যদি কোনো এনজিও লাইসেন্স বাতিল হয় তার সমস্ত সম্পত্তি সরকার কর্তৃপক্ষ একজন থাকবে, সে সম্পদ এবং অর্থ তত্ত্বাবধান করবে সেই সংস্থা, এটা পরিষ্কার বলে দিয়েছে, যার জন্য এনজিওরাও আছে বিরোধিতা করছে। অপরদিকে বিদেশি যে অর্থ আসছে তার ব্যবহার আরও স্বচ্ছ করতে হবে। এই অ্যামেন্ডে এটাও বলা হয়েছে যে আগে যে বিদেশি অর্থ গ্রহণের অনুমোদন থাকলেও অনেক ক্ষেত্রে সেটা কাজ চলতো, বর্তমান সময় সরকার জানতে চাইছে যে বিদেশ থেকে যে অর্থটা আসলো সেটা আপনি কোন প্রকল্পের জন্য খরচা করেছেন জানাতে হবে, কোন রাজ্যে কতটা উন্নয়ন করেছে সেটা জানাতে হবে এবং একই রকমভাবে অনুমোদিত যে অর্থ আসছে সে অর্থটা, যে ফান্ডিংটা আসছে বিদেশ থেকে, সেটা সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কিনা সেটাও কিন্তু সরকার জানতে চাইছে। এবং এরই পাশাপাশি 3 নম্বর পয়েন্টটা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধর্মীয় কারণ। কিসের ধর্মীয় কারণ? কারণ ধর্মীয় রূপান্তরীকরণে বিদেশি অর্থ নিষিদ্ধ করা হচ্ছে। বিষয়টা আমি বলি, সবচেয়ে আলোচনার বিষয় হলো যে বিদেশি অনুদান ব্যবহার করে ধর্ম পরিবর্তনের করা একদম যাবে না, যার জন্য আমেরিকা মারাত্মক লেভেলে কিন্তু টেনশন খেয়ে গেছে। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে যে সরকারের দাবি ধর্মীয় স্বাধীনতা ব্যক্তিগত বিষয় হলেও বিদেশি অর্থ ব্যবহার করে তাকে প্রভাবিত করা তা গ্রহণযোগ্য হবে না, সেটা পরিষ্কারভাবে সরকার জানিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে এফসিআর এর যে বিল, এটা কি শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ নাকি বিদেশে বিভিন্ন দেশেও কিন্তু এই আইনটা নিয়ে এত কড়াকড়ি বিষয় আছে? দেখুন, বিদেশেও কিন্তু এই আইনটাকে নিয়ে বেশ কড়াকড়ি বিষয় আছে, বিভিন্ন দেশ কিন্তু এই এফসিআর এর মতোই কিন্তু বিল এনেছে। এবার কোন কোন দেশ এনেছে সেই দেশগুলোর নাম দেখুন আপনারা। দেখুন, সবার প্রথম যদি আমরা দেখি আমেরিকা, ঠিক আছে, আমেরিকায় কি অ্যাক্ট চলে এফসিআর এর মতোই, ঠিক আছে, ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট, ঠিক আছে, এই হচ্ছে আমেরিকার রেজিস্ট্রেশন অ্যাক্ট। ঠিক আছে, এবার দেখুন অস্ট্রেলিয়াতে কি চলছে, ফরেন ইনফ্লুয়েন্সার ট্রান্সপারেন্সি স্কিম অ্যাক্ট। ঠিক আছে, এবার দেখুন যুক্তরাষ্ট্রগুলো কি আছে, দেখুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট। ঠিক আছে, এবং দেখুন কানাডাতেও কিন্তু আইন আছে, ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি অ্যাক্ট। তো বিশ্বে বিভিন্ন দেশে কিন্তু এই আইন কিন্তু আছে। এবার প্রশ্ন হয়ে যাচ্ছে এইখানে চীন আবার একটা কেস খেয়ে গেছে, চীনকে নিয়েও একটা বড় প্রসঙ্গ এসেছে, যে আপনি বললাম না আপনাদের কাছে যে চীনের নামটা উঠে আসছে, যে চীনের কি স্বার্থ জড়িত আছে এখানে, চীনের স্বার্থ। দেখুন এই বিষয়টাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, চীনের স্বার্থ কি জড়িত আছে। চীনের স্বার্থ যদি বলা হয়ে থাকে, যে বিশেষজ্ঞদের মনে করছেন একটা অংশ যে চীনের কিন্তু ভূ রাজনৈতিক দিক থেকেও কিন্তু এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি উদাহরণস্বরূপ দেখা যায় দ্য গ্রেট নিকোবর যে প্রজেক্ট চলছে সেইটা, পাশাপাশি বেয়া অর্থ খনিজ সম্পদ যেটা আছে সেটার দিকেও চীনের নজর আছে, এরই পাশাপাশি মালাক্কা প্রণালীর দিকেও চীনের নজর রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রকল্পগুলো ভারতের জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ এবং সেম একই রকমভাবে চীনের কৌশলগত স্বার্থও কিন্তু এখানে জড়িত আছে।
তাই অনেকে মনে করছেন যে বিদেশের অর্থের মাধ্যমে তাদের নীতির প্রভাব ফেলার চেষ্টা করতে পারে। তাই এই দাবি নিয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলের নানান মতামত কিন্তু উঠে আসছে। এবার বর্তমান সময়ে যদি আমরা এই বিষয়টাকে আরও একটু গুরুত্বপূর্ণ দেখি, যে ভারতে এই মুহূর্তে বর্তমান কতগুলো এফসিআরএ সংস্থার কাজ করছে। টোটাল সংস্থা কাজ করছে 16,200। কত সংস্থা কাজ করছে? 16,200 সংস্থা কিন্তু দেখছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আগের ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখি, মানে 2024-25, 2024-25-এ ভারতে বিদেশি ফান্ডিংয়ের টাকা কত ঢুকেছে? 22,963 কোটি টাকা। সংখ্যাটা কম নয়, 22,963 কোটি টাকা। ঠিক আছে, এত টাকা ভারতে কিন্তু আগে বছর মানে আগের ইয়ারে ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু ভারতে ঢুকেছে। তো সরকারের বক্তব্য যে এত পরিমাণ বিপুল অর্থ ভারতে এসেছে, তার স্বচ্ছতা এবং জবাবদিহি কাজ করতে হবে। সরকারকে তা জানাতে হবে যে কে কোন প্রজেক্টে কত টাকা খরচা করেছে, কিসের জন্য ফান্ডিংটা এসেছে, কেন ফান্ডিংটা এসেছে, কারা পাঠাচ্ছে, এই সমস্ত উত্তর কিন্তু এবার দিতে হবে। আমরা যে উদাহরণস্বরূপ দেখি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো এই এফসিআই নিয়ে নানান বিতর্ক আজকে নতুন নয়। 1976 সাল থেকে এই আইন কিন্তু মানে যখন শুরু হয়েছে তারপর থেকে কিন্তু 4 বার, ঠিক আছে, 4 মানে 5 বার কিন্তু সংশোধন হয়েছে। এবং 2026 সালে আজকে বছরের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, এরও কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু অংশ পরিবর্তন দেখা গেল। এবার বড় প্রশ্ন এখানে, এটা কি শুধু স্বচ্ছতা বা এবং জাতীয় নিরাপত্তার জন্য পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণে কাজ করছে? আপনার রায় কি এবং আপনার মতামত কি? অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরুন আপনার মতামত। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।